সরকারি চাকরি করতাম। আমি 2022 সালে স্বেচ্ছায় অবসরে চলে গেছি। অবসরে যাওয়ার পর আমি হাইকোর্টে সনদের জন্য পরীক্ষা দিয়েছি 22 সালে 24 সালে। কিন্তু আমার 2 বছর পূর্ণ না হওয়াতে আমি ভাইভা বোর্ড থেকে আউট হয়েছি, ঠিক আছে? কিন্তু আমি হাইকোর্টে কোনো ব্যান পড়ি নাই। যেটা করছে সেটা হলো সে এআই করে নিছে, ঠিক আছে? এআই করে এটা করছে। আমি যে হাইকোর্টের সনদ, ঢাকা বার কাউন্সিলের সনদ, এই যে আমার সনদের কপি আছে, আপনারা এটা যাচাই করে দেখতে পারেন। আপনার কাছে কপি দেওয়া আছে। হ্যাঁ, জজ কোর্টের অ্যাডভোকেট এটাই বলছে। আর আমি হাইকোর্টে কোথাও কোনো মামলায় ফাইলিং লয়ার এসে ছিলাম না, এবং কোনো মামলার তদবিরও করি নাই। আর মামলার তদবির যারা করছে তারা মার্কেটের লোকজন এখানে আছে। মামলা আমাকে যেহেতু মার্কেটে আমার দোকান আছে, আত্মীয়স্বজনের দোকান ছিল, সেই হিসাবে আমি পরামর্শক ছিলাম। বাট বিচারপতির নাম বেচা যে টাকা ঘুষ দিয়া যেটা যে কথা বলছে, টাউট। কোন টাউট? এই টাউট, ঠিক আছে? এই যে মার্কেটের লোকজন সবাই চিনব। এই টাউট মার্কেটের লোক থেকে 1,65,00,000 টাকা নিছে আমার বিপুলগুলো। আমার থেকে নিছে 40 লক্ষ টাকা। আমার এখানে দোকান আছে। 40 লক্ষ টাকা নিয়ে আমি বললাম যে, আমাকে বললো যে আরও 5 কোটি টাকা আদায় করে দেন। কার থেকে? মার্কেট থেকে। কেন? যে মার্কেট থেকে 5 কোটি টাকা আদায় করে দিয়ে দেবো আপনি। আমি কিছু প্রশ্নই আসে না। ইভেন কি তার একটা বুয়া পাওয়ার অপারেটরি ঢুকাইতে বলছিল আমাকে। এই যে দেখেন, মার্কেটের এরা মামলার 3 জন বাদী, তাকে পাওয়ার দিছে এই পাওয়ার অপারেটর। আমি কিছু প্রশ্নই আসে না। আপনি মামলার বাদীও না বিবাদীও না, আপনার পাওয়ার অপারেটর ঢুকাবেন। এটা আমার ছবি। হ্যাঁ, এটা টোটালি এআই করা। হ্যাঁ, এআই দিয়ে করা। না না, এটা এআই করা। আমি তো বলছি আমি হাইকোর্টে এটা পড়ি না, আমি হাইকোর্টে বসি নাই, ঠিক আছে? আমি এটা এআই করা। এটা পিডিবিতে মামলা তো সে দিছে, বার কাউন্সিলে কমপ্লেন আছে, ঢাকা বারে কমপ্লেন আছে, একই বিষয় নিয়ে সে 5 জায়গায় কমপ্লেন করছে, দুদকে কমপ্লেন করছে। এবং বিচারাধীন মামলা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টের মামলা পেন্ডিং, যেখানে রিভিউ মামলা পেন্ডিং। একজন বিচারপতিকে, মাননীয় বিচারপতিকে অসম্মানভাবে কথাবার্তা বলছে। আপনারা সেই দিকে তাকে প্রশ্ন না করিয়া, বিভিন্ন রকম প্রশ্ন না করিয়া তাকে কী করলেন? এটা বিচারপতি হিসাবে ঘুষ নিছে। কোনো বিষয় আমি 38 বছর না না বলছে। আমি রায় যখন এই মামলার রায়টা রেডি করছে, তখন ওখান থেকে তার এই যে পাওয়ার অফ অ্যাটর্নি এটা ঢুকানোর জন্য আশরাফ করে এক অ্যাডভোকেট আসে, ওনার মাধ্যমে মানে সেইটা ঢুকাইবো। আমি কইছি আপনি পারবেন না। সে কি করছে? জাহাঙ্গীর করে আসে একজন অফিসের পিয়ন, তার মাধ্যমে ওই যে হুমায়ুন আছে না, জয়নাল আবদিন স্যারের পরিচয় দেয় মুহুরি। হুমায়ুনের মাধ্যমে বিকালে 5টার পরে ওই জজ সাহেবের 5, 5:30 পরে আশফাক সাহেবের চেম্বারে রুম খোলাইছে। রুম খোলাইয়া হুমায়ুন গেছে, যে জয়নাল আবদিন সাহেবের পরিচয় দেয় মুহুরি, যাইয়া ওই জাজমেন্ট যেটা ফাইনাল করে রাখছিল, ওই জাজমেন্ট সে চুরি করে নিয়ে গেছে। এরপরে আমার ফোন দিয়েছে পরদিন সকাল 9টায় জাহাঙ্গীর, যে স্যার আপনার সাথে একটা লোক আর দেখছিলাম, ওই লোকটা তো এখানে ঢুকছে, কেমনে দেখছো? তো আমরা সিসি ক্যামেরা দেখছি, ওখানে সিসি ক্যামেরা দেখছি, জাজমেন্ট কেমনে নিছে। কে ছিল? কয় যে হুমায়ুন আর হে আসছে, এই যে সিসি ক্যামেরায়। আমি ওদের সিসি ক্যামেরা দেখছি, ঠিক আছে? আমি তো চিনি তো এই লোকটা বাটপার। আমরা যারা সরকারি গভর্নমেন্ট অফিসার ছিলাম, আমরা আমাদের সুপ্রিম কোর্টের লগো ইউজ করতাম। বার কাউন্সিলের লগো আমি ইউজ করতে পারি না। সে সেটা ফিবিআইতে যখন তারা ধরছে, সে এই মামলা এই টাকা নিয়ে 1,61,00,000 টাকা নিয়ে মামলা করছে ফিবিআইতে। ওটা ফিবিআইতে তদন্ত 2টা মামলা করছে একই জিনিস নিয়ে। বার কাউন্সিল দিচ্ছে 5,71,00,000, ঢাকা বারে দিচ্ছে 5,60,00,000 কত। তার মানে আপনি দুদুকে দিচ্ছে কত জায়গায় আপনি কমপ্লেন করেন, কারণ তার 5 কোটি টাকার প্রস্তাবে আমি রাজি হই নাই। তার এই বুয়া এই যে এই পাওয়ার অফ অ্যাটর্নি ঢুকাই নাই, এটা হলো তার সাথে জিত, ঠিক আছে? আর আমার 40 লক্ষ টাকা মারছে। আর ওদের 1,65,00,000 টাকা মানে আমি স্বীকার করতে পারবো, আমি নিই না, আমি স্বীকার করবো না, তুই টাকা দিছো পারো। এরপর তারা সাপ দিছে, মার্কেটের সভাপতি আছে, ক্যাশিয়ার আছে, ওই যে ক্যাশিয়ার, উনি বলবে যে আপনারা কীভাবে ওই টাকাগুলো দিছে। কিন্তু আমাকে এইভাবে বাবার বিচার বিভাগকে, বিচারপতিরা আমাদের শ্রদ্ধেয় বাক্য। আমি 38 বছর চাকরি করছি, কোনো আমার হাইকোর্ট চাকরি জীবনে আমার একটা স্পট নাই। সে আমার সম্পর্কে উল্টা বলছে, আমার সনদ নাই, আমি এখানে এই করছি সেই করছি। তাহলে একটা টাউট বাটপার, সে তো টাউট সারা বাংলাদেশে। আরও কত লোকের থেকে মানে টাকা নিয়েছে, সে কাগজও আমার কাছে আছে। তার বিরুদ্ধে এর আগে সে 10 দিন জেল খাটছে। সে 10 দিন জেল খাইতে বের হয়েছে। এরপর তার বিরুদ্ধে এখন 2টা মামলা আছে। মুগদা থানা 238 নম্বর মামলা আছে, 2 নম্বর আসামি। মিরপুর থানা মামলা 200 এটার নাম্বার মামলা, সে হলো কত 86 নম্বর আসামি। মার্ডার কেসের আসামি ওই এখানে আসিয়া কে বা কাহাদের প্ররোচনা, সে আমার বিরুদ্ধে এই প্রচারণা। আমি জানি আমি এখানে নির্বাচন করছি, আমার একটা এন্ট্রি গ্রুপ আছে, 2টা এন্ট্রি গ্রুপ আছে। ইভেন কি আমাদের আমি হাইকোর্টে চাকরি করছি, চাকরি থেকে আমরা অ্যাডভোকেটশিপ করি, এটা অনেকের সহ্য না। আমাদের অনেকেই এখানে বড় বড় আইনজীবীরা আছে, তাদেরও সহ্য না। তাদের মামলায় আমি হস্তক্ষেপ করছি।
যে না এত টাকা উকিলের ফি কেন দেওয়া হবে, তাদেরকে আমি বলছি আপনি এত টাকা দিবেন কেন, এইগুলা তাদের সহ্য নাই। যে উকিলের ফি 2 লাখ, আপনি 10 লাখ টাকা সে কেন দিবে, 12 লাখ টাকা কেন চায়। মানে এই প্রতিবাদগুলো আমি করছি, এই জন্যই আমার পিছনে লাগছে যে হাইকোর্টে চাকরি করে গেছে, আবার এখনও ওকালাতির জন্য দৌড়াদৌড়ি করতে আসে, তাকে যে কোনোভাবে সাইজ করতে হবে। সেই জন্য আমার মান সম্মান, আমার ফ্যামিলি মান সম্মান, আমার মেয়ে চাকরি করে, বউ চাকরি করে এখানে, মানে আমার ছেলে একটা ভালো অবস্থানে, বা আমার শালা আছে না এখানে একটা ভালো অবস্থান আছে, আমার মান সম্মান নষ্ট করার জন্য সারা পৃথিবীতে এই একটা টাউট বাটপার, মানে যে লোকটা সারা বাংলাদেশের টাউট হিসেবে, তার বাপের পরিচয় দাও, তার বাপ মুন্সিগঞ্জ ওলামা লীগের সভাপতি, আর মামা মহিউদ্দিন এমপি আওয়ামী লীগের, সে এখানে এসে সাংবাদিক সম্মেলন করে, আমি বুঝলাম না এটা কি। আমি গভর্নমেন্ট অফিসার ছিলাম, আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না।